ফাইনালি দেখা কমপ্লিট করলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। কেমন লাগলো? গল্পের ব্যাপারে বলি, এখানে 90s বেঙ্গলের কথা বলা হচ্ছে, যেখানে বাঘা ক্যারেক্টার একটা বড় ক্রিমিনাল, ঠিক আছে, যেটা শাশ্বত চ্যাটার্জি প্লে করছে এবং একটা রুলিং পার্টি সে শাসন করছে কলকাতাকে বলতে গেলে। তো সেখানে একজন পুলিশ অফিসার, একজন অনেস্ট পুলিশ অফিসার আসছে, সেটা প্লে করছে যে জিদ্দা। তো কীভাবে কি ঘটে এবং এই বাঘার যে দুটো চেলাচামুন্ড রয়েছে, অর্থাৎ সাগর এবং রঞ্জিত দুজন রয়েছে এবং তাদের দুজনের ক্যারেক্টার এখানে কীরকমভাবে প্রেজেন্ট করেছে সব কিছু জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখতে হবে। তো সবার প্রথম গল্পের নেগেটিভ দিক পজিটিভ দিকে যদি কথা বলি, তো দেখো গল্পর নেগেটিভ দিক কম রয়েছে, পজিটিভ দিক বেশি রয়েছে। প্রথম পজিটিভ দিক, রাজনৈতিক জায়গাগুলো যেভাবে এখানে দেখানো হয়েছে, যে একটা পুলিশ অফিসার বাধ্য হচ্ছে সেই জিনিসটা মেনে নিতে, বা মানে এই যে অনেস্টি, পুলিশ অফিসার যে অনেস্টি, মানে কীভাবে ওই রুলিং পার্টি সব কিছু রুল করছে এবং কীভাবে সে মানে চাইলেও সে কিছু করতে পারছে না, এটা এখানে যেভাবে দেখানো হয়েছে এবং এটা পুরোপুরি রিলেটেবল, মানে খুব যে বাস্তবটাকে সেটাকে তুলে ধরা হয়েছে। তো সেটা আমার মনে হয় খুব ভালো পজিটিভ দিক। সেকেন্ড যে পজিটিভ দিক, আপনাকে খুব হুক করে রাখবে, মানে গল্পটা এমনভাবে এখানে দেখানো হয়েছে আপনি কোথাও গিয়ে কিন্তু বোর ফিল করবেন না, ঠিক আছে। এত বড় একটা সিরিজ, মোটামুটি 7টা এপিসোড রয়েছে, ঠিক আছে, প্রতিটাই 45 থেকে 1 ঘন্টার কাছাকাছি, মানে মোটামুটি আপনাকে 7 ঘন্টা, 6.5 থেকে 7 ঘন্টা দিতে হবে, এটা আমার অন্তত মনে হয়েছে। আমি তো বোর হইনি। এবং পাশাপাশি যদি নেগেটিভ দিকের কথা বলি, সিরিজের 3rd এপিসোড আমার মনে হয়েছে, বা মানে প্রথম 3টে এপিসোড আমার একটু খুব একটা এনগেজিং লাগলো না। মানে আমি প্রথম যখন 10 মিনিট দেখছি সিরিজটা, অডিয়েন্স যে ধরে রাখা, অডিয়েন্সের যে পালসটা বোঝা, সেটা আমার মনে হয় খুব কম, মানে সিরিজটা সেইভাবে প্রোভাইড করতে পারেনি আমার ফার্স্ট এপিসোড দিয়ে। বাট আস্তে আস্তে যখন বিশেষ করে 4, 5, 6 এপিসোডে সেখানে গিয়ে প্রচুর ভালো রকম একটা হুক দেয় এবং আপনি কিন্তু সিরিজটা দেখতে মনোযোগ দিয়ে দেখবেন, আপনার সিরিজটা কিন্তু যথেষ্ট পরিমাণে এনগেজ করবে। তো আর একটা বিষয় বলে দিই, আপনারা যারা প্রচুর থ্রিলার ওয়েব সিরিজ দেখেন, আপনাদের মানে বিশাল এক্সপোজার রয়েছে সিরিজের ব্যাপারে, আমি অন্তত খুব একটা সিরিজ দেখি না, তো যারা খুব পরিমাণে সিরিজ দেখে তাদের কিন্তু এই সিরিজটা খুব একটা যে আহামরি লাগবে তা নয়, তবে ডেফিনেটলি এটা একটা ডিসেন্ট স্টোরি, ভালো রকম গল্প, এটাকে এক্সিকিউশন ভালো করেছে, সেই অনুযায়ী সিরিজের গল্পটা ডেফিনেটলি ভালো। সেই পারফরমেন্স অ্যান্ড ডায়ালগস, জিদ্দা, ওফ মাই গড, বস ইজ কাম ব্যাক, মানে হোয়াট আ পারফরমেন্স। হ্যাঁ, স্ক্রিন টাইমটা আরেকটু বেশি হলে ভালো হতো আমার মনে হয়েছে, শেষের দিকে ডেফিনেটলি মানে অতটা রাখা হয়নি তাকে, তবে তার এন্ট্রিটা আর একটু ভালো হলে ভালো হতো। বাট ঠিক আছে, মানে তাকে ওভারঅল যেভাবে এখানে প্রেজেন্ট করেছে এবং তার যে মাসি লুক, অ্যাকশন এবং পাশাপাশি তার ডায়লগবাজি সেরা, ডায়লগটা রয়েছে না যে কান পাকার মুরগাবান, সেই জায়গাটা সেরা লাগে। এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জি, তার লুক, তার কথা বলার স্টাইল এবং তার যে ওই মিষ্টিভাবে কথা বলার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, সেটা যেভাবে এখানে দেখিয়েছে খুব ভালো লাগছে। এবং যার কথা বলতে হবে সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, বাঘার ক্যারেক্টার অসাধারণ প্লে করেছে, খুবই দারুণ। এছাড়া যার কথা বলতেই হবে সেটা হচ্ছে ঋত্বিক ভৌমিক। এদের দুজনের যে পারফরমেন্স, এরা যেভাবে এখানে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাই সিজনের শেষের দিকে আর কি, যেভাবে দেখতে পাই সেটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ আপনি কিন্তু মানে আপনার ভালো লাগবে এবং তার মধ্যে পারফরমেন্সও খুব ভালো, ঠিক আছে। বাদ বাকি সবার কাজ আমার খুব ভালো লেগেছে। আমি যদি ডায়লগসের কথা বলি, ডায়লগসও খুব ভালোভাবে লেখা হয়েছে, খুব মাসি ডায়লগ ইউজ করা হয়েছে, যেটা দেখতে খুব শুনতে খুব ভালো লাগে। তবে পরমব্রতর কথা আমি বলতে ভুলে গেলাম, পরমব্রত চ্যাটার্জির পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে, তবে তার স্ক্রিন টাইম অনেকটা কম। যাই হোক, আর ডায়লগসের যেটা বলছিলাম, যে ডায়লগসে কিন্তু বাংলা ডাবিংটা আরেকটু অনেকটাই বেটার হতে পারতো, মানে জিদ্দা, প্রসেনজিৎদা এবং আমাদের পরমব্রত, শাশ্বত চ্যাটার্জি, এদের বাদ দিয়ে যেসব নন বেঙ্গলি এরা রয়েছে আর কি, মানে অ্যাক্টাররা রয়েছে, তাদের ডাবিংটা কিন্তু বাংলা ডাবিংটা ভালো হয়নি, প্রমিনেন্ট লাগছে না, কিন্তু খারাপ লাগছে। তো আমি দেখলাম যেটা বাংলা ডাবিংটা ভালো না, তবে আপনি হিন্দি ডাবিংয়ে শুনলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এবার যদি আমি আসি সিরিজের ডিরেকশন অ্যান্ড টেকনিক্যাল অ্যাসপেক্ট, নীরাজ পান্ডে এখানে জিদ্দা, প্রসেনজিৎ চ্যাটার্জি, এদের দুজনকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, তাদের দুজনকে যেভাবে রেখেছে, স্ক্রিন প্রেজেন্ট যেভাবে রেখেছে, সেটা আপনি যে সিরিজটা দেখলে বুঝতে পারবেন, আপনার কিন্তু মারাত্মক ভালো লাগবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি একটা সিন রয়েছে যেখানে ডিজাইন করা আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি এইভাবে না পুরো ইয়েটা চেয়ারটা ভেঙে দিচ্ছে, ঠিক আছে, তারপর তার বৌমা আসছে, তারপর সুইচ করে যাচ্ছে একটা অন্য রূপে, ঠিক আছে। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যারেক্টারটাকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে নীরাজ পান্ডে, এবং পাশাপাশি জিদ্দার ক্যারেক্টার এবং সব কটা ক্যারেক্টারই যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, বাঘার ক্যারেক্টারটা অসাধারণ, ঠিক আছে। লাস্টে যে কনফ্লিক্টটাকে যেভাবে দেখিয়েছে, সিরিজের মধ্যে জায়গা করেছে, খুব ডিটেলিংয়ে দেখিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এত বড় একটা সিরিজ, সেটা কিন্তু ওই ডিটেলিংয়েরটা মানে দেখিয়েছে, এটা কিন্তু প্রমিনেন্ট এবং কোনো জায়গায় কিন্তু বোর লাগে না।
এবারে সেই এডিটিং ডেফিনেটলি ক্রিস্প হয়েছে। হ্যাঁ, আমি বললাম ফার্স্ট এপিসোডটা আর একটু এনগেজ করতে পারতো, বাট তাও স্টিল ঠিকঠাক হয়েছে, খুব একটা আহামরি যে এডিট হয়েছে তা নয়। আর এবার যদি আমি আসি বিজিএম খুবই ভালো, অসাধারণ বিজিএম, ঠিক আছে। ওই খাকি যেই গানটা যখন আসছে, এক রং বি দেখি হে বাঙ্গাল কা, ওই জায়গাটাও দারুণ লাগছে এবং পাশাপাশি বিজিএমের ইউজ খুব ভালো হয়েছে। এখানে লোকেশন মানে কলকাতার লোকেশন, ওই 90s কলকাতাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে যেসব লোকেশন শ্যুট করেছে, আপনার কিন্তু দেখতে খুব ভালো লাগবে। সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে। এবার যদি অ্যাকশন ডিজাইন বলতে, অ্যাকশনও খুব ভালো হয়েছে, ব্রুটালিটি এই সিরিজের মধ্যে আপনি পাবেন। তো ওভারঅল যদি রেটিং দিতে হয়, আমি সিরিজটাকে দেবো 10-এ 10.5 দেবো 7। এই সিরিজটা ডেফিনেটলি ভালো, একটা ডিসেন্ট সিরিজ, এটা আপনাকে একটা ভালো সিরিজ, ঠিক আছে। এটা খুব আহামরি না হলেও একটা ঠিকঠাক সিরিজ হয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে একবার অন্তত দেখতে পারেন, নেটফ্লিক্সে গিয়ে দেখুন, এনজয় করুন, এটাই বলবো। আর আপনারা যারা সিরিজ প্রচুর পরিমাণে দেখেন, আমি যেটা আবারও বলবো, তাদের ক্ষেত্রে হয়তো এই সিরিজটা খুব বেশি যে ভালো লাগবে তা নয়, বাট যারা সিরিজ কম দেখে তাদের ক্ষেত্রে কিন্তু সিরিজটা ডেফিনেটলি একটা দারুণ একটা সিরিজ লাগবে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, কমেন্টে অবশ্যই জানিও তোমাদের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কেমন লেগেছে তোমরা যদি দেখে থাকো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলো না। নেক্সট দেখা হবে, টাটা।